আগরতলার সুভাষ পার্ক ডিকে রোড ব্যবসায়ী প্রসেনজিৎ ঘোষের দোকান বন্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ ছিল তার দোকানের সামনে বড় ডাস্টবিনে আবর্জনা ফেলা হচ্ছে। পুর পরিষদ থেকে এ নিয়ে একটি নোটিশ আসে এবং 4 দিনের মাথায় দোকানটি বন্ধ করে দেওয়া হয়। প্রসেনজিৎ জানান তিনি সরকারি ডাস্টবিনে আবর্জনা ফেলেন, যা নিয়মিতভাবে পরিষদের কর্মীরা সংগ্রহ করে নিয়ে যান। তবুও তাকে সন্দেহ করে জরিমানা না দেওয়ার অভিযোগে দোকান বন্ধ করে দেওয়া হয়। প্রসেনজিৎ বলেন তিনি ক্ষমা প্রার্থী হলেও বিষয়টি বুঝে ওঠার আগে দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে নির্ধারিত হিয়ারিংয়ে গিয়ে তিনি গোটা ঘটনা খুলে বলেন এবং জরিমানা সহ ফাইন জমা দেন। এদিকে তার দোকানের সামনে ঘটে যাওয়া একটি মারামারির ঘটনায়ও তাকে জড়ানোর চেষ্টা হয়েছিল, যদিও তিনি দাবি করেন ঘটনার সময় তিনি কাস্টমার নিয়ে ব্যস্ত ছিলেন এবং এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। প্রশ্ন উঠছে, দোকানের সামনে ডাস্টবিন থাকলে কি সেই দোকানদারই দায়ী? কারণ ওই ডাস্টবিনে আশপাশের দোকান ও বাড়ি থেকেও আবর্জনা ফেলা হয়। প্রশাসন পরবর্তীতে সেই ডাস্টবিন ভেঙে দেয়। প্রসেনজিৎ জানান ব্যক্তিগত সম্পত্তিতে তালা লাগানো সম্ভব হলেও এর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। এই ঘটনায় তিনি ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। থেকে খুলে দিলে কি ব্যাপার, কি হইতো? অ্যাকচুয়ালি আজকের থেকে প্রায় এক সপ্তাহ আগে আমার নামে একটা নোটিশ আসলো, কি ওই ডাস্টবিন আমরা দেওয়া হয়েছিল, ডাস্টবিনের ভিতরে তো ময়লা জমায়। তারপরে আমাদের অপোজিট সাইডে একটা ডাস্টবিন আছে, সরকারি ডাস্টবিন আসতো যেটা, ওই ডাস্টবিনে এখানে তো এটা সবাই ডাস্টবিন সবাই ফেলাইতো। আর এখানে ফুলের দোকান আছে আর 4-5টা, এখানে অপোজিট সাইডে আমার দোকান থেকে মানে এখানে মনে করছে আমি নাকি এখানে ফেলাই, কিন্তু সরকারি ডাস্টবিনে আমি সবসময় ময়লাটি ফেলাই। তারপরে পুরোপুরি দিদিরা এরা নিজে লইয়া জায়গা, কিন্তু তারপরে দেখছো পরে কিছুদিন পরে ওই একটা ফাইন যায়, ফাইনটা টাইম অনুযায়ী আমি ফাইনটা দিতে পারছি না, বিভিন্ন কারণ সম্মতভাবে আমি এটা দিতে পারছি না। তারপরে ডিএম স্যারেরা আসলো, সেটা ফাইন দিয়েছি না দীক্ষা, এই কারণে আমার দোকানটা বন্ধ করে দিছে। এবং আজকে হিয়ারিং ডেট আসলো, আর আমি ফাইন দিয়ে দিই যেদিন দোকান বন্ধ করছি এরপরের দিনে আমি ফাইন দিয়ে যেটা আমার ফাইন আসলো উইথ পেনাল্টি সহকারে ফাইন দিয়েছি। এবং আজকে এই ডিএম স্যার, ডেপুটি সিইও স্যার মিল্লা সেরা আমার দোকানটা আজকে ওপেন করে দিছে। এবং আমি চাই যে সব কাস্টমার যাতে আমার এখানে আয়, আমার দোকান এখন খোলা আছে। তো আরেকটা বিষয়, এখানে একটা মারধরের ঘটনা হয়েছিল, এই ঘটনা সম্বন্ধে আপনি অবগত নেই? না, অ্যাকচুয়ালি আমি এদিন বিয়ার ডেট আসলো, আমি বাইরে কাজ করতে, কাস্টমার আসলো প্রচুর, ভিতরে কাজ করতে, ভিতরে আমার মেয়ে বসানো আসলো, আর আমি বাইরে কাজ করতেছি। ওই সময় বাইরে কি না কি একটা হয়েছে এরকম শুনছি আমি, ঠিক আছে, আমার দোকানের অপোজিট সাইডে হয়েছে শুনছি। তারপরে আমি এখানে কাজ করতে কাস্টমার বিজি আসলাম, ওই কারণে আমি এত কিছু একটা লক্ষ্য করছি নাকি। তার মানে পৌর পরিষদ থেকে আপনার দোকান আজকের থেকে খুলে দিছে? হ্যাঁ, আজকের থেকে সরকারিভাবে আমার দোকান খুলে দিছে। তো আপনি আপনার যে গ্রাহকরা আছে, গ্রাহকরার উদ্দেশ্যে কি করবেন? গ্রাহকরার উদ্দেশ্যে এটাই যে মানে দোকানে আইতো তারা সবসময় যেরকম আমার তো পরিষেবা পাইছে এখনো পাইব, সব কিছু অ্যাভেলেবেল আছে, এখন সেই পরিষেবা পাইব। আপনার দোকানের নাম? আমার দোকানের নাম হচ্ছে অনন্যা ভ্যারাইটিস, অনন্যা ফ্লাওয়ার্স। ধন্যবাদ। থ্যাংক ইউ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।